হদি বেবো চলে গেছে আমাকে না বলে। মামা ফোন করছে 8:30টার সময়, খুব সিরিয়াস মামা। তাই তারপরে আমি বুঝিয়ে ফোন করলাম, তাড়াতাড়ি তোর মামা ভীষণ সিরিয়াস। এই কারণ দাদি ওই না খাচ্ছে, বলছে যে আমি যাবো, আমার খুব টেনশন হচ্ছে আজকে, খুব ভয় লাগছে। তো টেনশনে তুই যেরকম করেছিস সেরকম দিয়েছি। বলে রেজাল্ট বেরিয়েও গেছে সকাল সকাল। না না যেতে বললো 9টা 9:30 নাকি দেখানো, এতে দেখানো। ও তুমি এত তাড়াতাড়ি 10টা তো বাজে নাই। বেবো চলে গেছে আমাকে না বলে, কয় না কেন সকালবেলায় চলে গেছে। এখন বাজছে 9টা। বেবো আমাকে কি করে না বলে চলে গেল, আমি তাই বুঝতে পারছি না। মামিমা বেবো চলে গেছে, আমাকে না বলে চলে গেছে। ভালো হয়েছে। এমনি কালকে একটু রাগারাগি হয়েছে ওর সাথে আমার সাথে। ওরে জ্বালা রে, এত রাগ আগে সহ্য হয় না। চলে গেল চলে গেল আমাকে না বলে গেল গেল চলে গেল গেল। আবার আবার ফোন করো। তারপরে আবার টেনশন কি ওর রেজাল্ট আসবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। মাইমা এখানে রান্না বান্না করছে। এখানে হচ্ছে কলা আলু চিংড়ির তরকারি, ওখানে কুমড়ো ভাজছে, সাথে মনে হয় মাছও হবে। খাবো না এতগুলো রুটি, কলা, শিমু, এত খাবো না রুটি আমি। এগুলো দুটো দাও, দুটো। কেমনভাবে খেতে দিচ্ছে দেখো, ঠেলে ঠুলে, মনে হচ্ছে একদম মানে গরু ছাগল। আজকে পড়তে যাওনি? আমাকে বলেছে মা তুমি নাকি পড়তে যাচ্ছ না দুদিন ধরে। কেন পড়তে যাচ্ছে, গিয়ে পড়ছে না, মুখ বন্ধ করে বসে থাকে। কেন? আমাকে নালিশ করেছে, ঠাম্মি করেছে। হ্যাঁ কেন করছো এরকম? তুমি কি চাও একটু বলো তো আমাকে। তাকাও আমার দিকে, তাকাও। কি চাও আমার দিকে তাকাও। চাও কি আমার দিকে তাকিয়ে বলো। কি তাহলে পড়ছো না কেন? তোমাকে কি বাড়ি থেকে বার করে দেবো? বাড়ি থেকে বার করে দেবো? পড়াশোনা না করলে তো বাড়ি থেকে বার করে দেবো। কোথায় চলে যাবে? হ্যাঁ যাও তাহলে পড়তে যাও। কেন মানে আবার? আমি কিন্তু রেগে যাচ্ছি কিন্তু। এই একটা চুলকানি রোগ আছে জানো, একটা চুলকানি রোগ আছে জানো তো আমার না। এই মাইয়াটার একটা চুলকানি রোগ আছে। হট নট ধরো কিছু করছে করছে কান্না শুরু করে দেবে। এবার যদি বলে কি হয়েছে, বলছে মশা কামড়ায়। দেখি এবার দেখি। ঠিক আছে। ও পাশেই ওর দিদি বাড়ি আছে একটা, সন্তান দিদি বাড়ি। সেখানে গিয়ে আর একবার বলো কি খেয়েছো? ভাত, মাংস, দেখি তো, ভাত, মাংস, ফিশ আর ডাল, দিদি, ডাল আর দিদি, ডাল দিদি। এটা কি জিনিস? ডাল দিয়ে দিদি খেয়েছি। ও ডাল দিয়ে দিদি খেয়েছে। দিদি দিদি কেউ খায়? তুমি বোকা। এই ডিমটা কার আগে মানে সেটা বলো। এই ডিমটা আমার, তোমার ডিম কেন? সকালে খেয়ে যায়, তোমার সকালে আমি ডিম খেয়েছি, রান্না ডিম কখন খেলাম? সকালে ডিম কে খাইলো? মা, সেটা তোমার আমি ডিম খেলাম কখন? এই রান্না ডিম, তোমার তুমি খেলি। রান্না ডিম আমি খাইনি ডিম সকালে। উনি বলছে তুমি দই ডিম ভাত খাবে একটু আসো। খাইনি আমি ডিম। ইয়ে ডিম খাওনি? কি ডিম? সিদ্ধ ডিম খেয়েছি। ওটাই তো সেইখান দিয়ে রান্না ডিম ভাত খাই না। বাবাই খাবে এখন বাবাই। ও আচ্ছা সেইটা। কথা বলে কোনো ইন্টারেস্ট নেই, আমার সঙ্গে কথা বলতে। এক্ষুনি তো আমার সাথে কথা বলছিল কিন্তু। সুসুই লাগছে ওটা লাগছে, টাকা একটা চট দিয়ে দে, ওখানে লেগেছে? একটা চট দিয়ে দাও। থাক কিচ্ছু হবে না, থাক। ডলো ডলো ডলো। আজকে কি নিয়ে যাবিস নাকি গো? ও না মাছ আছে, এই দেখো। প্রচুর শাক রয়েছে, কলা আলু চিংড়ি এই দেখো। তরকারি। এটা কি? দুন্দর। এই দেখ হ্যাঁ দুন্দর। আর এটা কি মাছ? পাতলা। কাতলা। আর কিছু আছে? বাবু, ডিমটা আমাকে অর্ধেক দেবে? এই দেখো খাই। একটু দাও। তুমি আমার উপর সহানুভূতি হয়েছো, আমি তোমার উপর সহানুভূতি হবো কেন? তুমি চাও কোন না। একটা হলে দেশ ও তো চায় না, আমি চেয়ে খাই। না আমার এই মুন্ডা। আমি চাইলে আমারও দেবো না। ও আজকে আজ কথা বলোই না। বলো বেবো রেজাল্টটা বলো। যাই না।
আমি কারো রেজাল্ট দেই না। এই রেজাল্ট নিয়ে অনেক কিছু হয়ে গেছে। মমতা সব হাতার যাই হোক, বেবোটা মানে বেবো তো পুরো একদম কনফিডেন্স ছিল যে ফার্স্ট ডিভিশন পাবে না, ফার্স্ট ডিভিশন পাবে, কিন্তু সেকেন্ড ডিভিশন পেয়ে গেছে। সেই নিয়ে একটু মন খারাপ আছে সবার ওদের, তাই না? পাপা এটাকে কি বলে? হ্যাঁ আদা বলে আদা আচ্ছা, কি করছো? কি বাস করে এরম ভাবে চুলিতে এরম ভাবে ছুলছো? ব্রেক করছো বলো। কি করছো? এটাকে কষ্ট আদাকে কষ্ট আদাকে কষ্ট করছো? রেড করছো কি বানাবে তুমি এখন? চা চা বানাবে? আদা চা? ও আচ্ছা, ঠিক আছে। এখন বাজে 8:30, একটু কফির টান পড়েছে, তাই কফি খেতে চলে এসেছি। আর এখানে ম্যাম দেখছিলাম এসে কফি বলি কেন, চিকেন কষাচ্ছে। এই দেখো, এই কি বড়টা মাথা! ই বাবা, তো মাথা কে খায় গো? ওই দেখো, মিলনদা দিদির মাথা খেয়ে পারে না মিলনদা? কি বলো দিদি মিলনদার মাথা খায়? বলছি দিদির মাথা খেয়ে হয় না, আমার মুরগির মাথা খায়। সেটাই তো বললাম, দিদি তো মিলনদার মাথা খায়, দিদি দাদা কোথায় মাথা খায়? তো যাই হোক, দাদাও কম খায় না, সব কি মাইয়ার ছেলেরাই করে? মাইয়ারাই যাই হোক, করে। এই বাবা এক্ষুনি উল্টে যাচ্ছিল, দরকার নেই। তুমি আসার সময় সোনারে নিয়ে কফি এসো। খেতে চলে এসেছি। হ্যাঁ, সোনার সাথে দেখা হয়েছিল। সোনা বললো যে আসার সময়, দোকান বন্ধ করার সময় ওকে নিয়ে আসতে, তাহলে ভালো হবে নাকি, ব্যাগপত্র আছে তো, তুমি ব্যাগ করতে জন্য বলিনি। তাহলে ও খাওয়া দাওয়া হয়ে যাবে। তাই খারাপ লাগছে তো, বিশ্বাস করো খারাপ লাগছে। কেন? মামির সাথে দেখা হয়েছে না, বাড়ি যাচ্ছিলাম, মামি তো একদম কেঁদে দিয়েছিলাম। বলছে ও তো এইভাবে ও আশাই করিনি, বেবো নিজেই আশা করিনি। বলছে সারাদিন নাকি ঠিকঠাক খাচ্ছে না বেবো। ও মানে তুমি বুঝতে, তুমি নিজেই তো দেখেছো সারা দিন হ্যাঁ, সবসময় শুধু সারা করবো। দিন করতে। ওরে বলতেও তো না পড়তে, জানো তো, ওকে যে টাইম হ্যাঁ। হয়ে যেত পড়ার, ও দেখলাম নিজে একা একা পড়তে বসতো। ও খেলা একদিকে, ইয়ার্কি একদিকে, আর পড়াশোনা আর একদিকে। ও এমনি পড়াশোনাও ভালো। কিন্তু সেইখানে মামিও দেখলাম মামাকে বলছে আর খেয়ে দিচ্ছে। আরে থাক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা তো আর কালকেরও ফেরা যাবে না। বসে আমার কাছে বসে এটাও বলেছে দি আমি এটুকু আমি শিওর যে যেটা আমি মানে আমি যেটুকু লিখেছি আমি সায়েন্স পাওয়ার আমি রাখি। ও পুরো ডাইরেক্ট বলেছে। ওর একটু ইচ্ছা ছিল কমার্সের জন্য, এবারে মামা সায়েন্স ছিল তার জন্য বেশি আরো খেটেছে, কারণ মামা ওকে খুব ভালো করেছে। তো খাওয়া দাওয়া নাকি নেই, এই রাতে নাকি একটু খেয়েছি, জানো। তাও ফেলে দিয়েছে। মামি যাই হোক, আমাকে তাই বলছে। বাড়ি যাওয়ার আগে একটু দেখা করে যাবো ওখানে সাথে, হ্যাঁ? সরে যা ওরে টোরে যাবি, তখন বুঝবি খানে। না আমি চালাতে পারি না তুই যাবি ওই বাড়ি যাবি? আয়, সাইকেল চালাতে পারে বলছে। তুই জানিস ও পারে? পারে পারে পারে? হ্যাঁ, চালাই তো। কারা? কি হলো? কি আমি কি বললাম আর তুমি আমার ঘুষি দেখাচ্ছ কেন? আমি কি করলাম? ওই এই দেখো দেখো, কি করে? চ চ রাখ, পোর্টরে যাবি এখানে। ঘর ঢুকতে পারলাম না, একজন ঘুষি দেখাচ্ছে, একজন মেরেই দিল আমারে। আমি কি করেছি? ছুটকি, আমাকে কথা বলো আগে আমার সাথে। আমি কি করেছি? কি দোষ করেছি? ও কি এরম কি আবার এমনি এমনি বলেছো? ঠিক আছে। মা লঙ্কা বাচ্ছে, বাহ, কাঁচি দিয়ে কাটছে, বাহ, খুব সুন্দর তো। কেন ওই টান দিলেই ছিঁড়ে যায় না? এখন দোকান থেকে আসলাম, ওই বাড়িতে যাব, খেয়ে দিয়ে আবার বাড়ি চলে আসবো। বেবু আজকে ইয়ার্কির মুডে নেই, তাই বেবুর সাথে কথা বলবো না। তাও আমি এসে জিজ্ঞেস করলাম বেবুকে, বেবু যে যা হয়েছে ভুলে যাও, আমাকে একটু খাবার খাওয়াও, জামাইকে দিয়ে। আমি হাসাতে চাই সবাইকে, কেন যে এরা সিরিয়াসলি নিয়ে নেয় আমি সেটাই বুঝি না। এ বাবু, মিষ্টি না নিয়ে এসে আসলে তুমি তো মিষ্টি আনতে হয় তো নাকি? টাকা দাও তাহলে। তুমি সকালে যেন না বলে চলে যাবে আমার সাথে, একবার তো ডাকতে হয় তো যে আমি চলে যাচ্ছি। বলছে ডাকতে পারবো না,
সকালে একটা বললো না যে যাই, কালকে কি হয়েছে, বার্গার নিয়ে বেঁধেছে, বার্গার। কখন ফোন চাইলাম? তুমি ফোন চাইলা? জামাই বললো তোমার ফোনে আছে, তুমি আমাকে কাছে নিয়ে এসে ফোনটা নিয়ে নিলাম, আমি দেখি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। না না, ওই ফোন মানে চার্জে বসানো ছিল, আমি ও পাশে ছিল, ফোনের পাশে। আমি তুমি কাজ বাজ বেশি ভালো করো না। এমনি আমি জানি কাজ বাজ ভালো করি না। তো যাই হোক, আমার ফোনটা মানে ওর পাশেই ছিল, আমি ওর কাছে চাইনি, আমি নিজে গিয়ে ঘুরে খুলে নিয়ে এসেছি, তাই বলছে। কি হয়েছে? তুই এখন চুল কাটতে এসেছিস, কত বড় বড় চুল ছিল জানিস? তো যাই হোক, আজকে ভাবছিলাম, বিশ্বাস করো যে ও একটু আগে আগে আসবে, ওকে একটু বার্গার খাওয়াবো, সেই আনন্দে। সত্যি একদম দিদিকে বলে রেখেছিলাম, শোনো, বলেছিলাম না? ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়ো তারপর। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়বে, অন্য কলেজে ভর্তি হবে। ওই কলেজে পড়ি অন্য স্কুলে। অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 11:15, আর এখন আমরা খেতে বসবো, কারণ বাড়ি যেতে হবে। এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, তোমাদের দাদাভাই তখন দেখালো চিকেন কষিয়ে রেখেছি, এখন দেখো চিকেন এখনো ফুটছে, দেখো একটু কালারটা কত সুন্দর। বেবো হাত দিয়েছে, তাহলে তো আজকে চিকেন মাখো মাখো ব্যাপার একটা হয়ে যাবে না বাবা? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ বলে, রান্না করতে পারো? ওটা আমার বউ করেছে, ক্রেডিট নিচ্ছ কেন তুমি অত? এই দেখো কি সুন্দর, এখনো ফুটছে। সেই 8টা দিয়ে, খাসির মাংস এত ফুটায়নি, 8টা দিয়ে এখন 11:15 বাজে, এখনো ফুটছে। কি করবো, এতক্ষণ তো সিদ্ধ হয়ে যাবে পুরো। ভালো, একটু কষ্ট তো হবেই আমার। তাই? ওয়াও, কালারটা ভালো ছিল, সেটা সো বিউটিফুল এসছে কালারটা, না? সোনা, তুই খেয়ে আসলি তো একবার, তুই তো বাড়িতে খেয়ে আসলি, তুই কি আমার মান সম্মান রাখবি না নাকি? সত্যি করে হ্যাঁ, তুমি তো বিশ্বাস করো আমি খাইনি, তাহলেই হবে। তুই তো খাস না, মোটা হয়ে যাচ্ছিস। 2-3 বার করে খেলে হবে? আপনি চুপ করবি? হ্যাঁ, বেবো তুমি খাও তো। তুইও খাবি না তাহলে? আমি দেখ কত রোগ হয়েছি, দেখ দেখ। ওই তো ঘুরে দেখা যাচ্ছে। আমার যেতে ইচ্ছা করছে না গো, এতগুলো মানুষের মন কালো করে। আমরা কান্না করছি না, এখানে এত জনের মধ্যে এই যে আরো লোক চলে এসছে, দেখো কত, সবাই আমাদেরকে দিতে ব্রিজের গোড়ায় এসছে। ওদি ওদি যেও, হ্যাঁ ব্রিজের ওপারে যেও, যদি মনে পড়ে। বেবো যেও, ও বেলটি কালকে পড়াতে যেও। বলছি কেউ বিশ্বাস করে না, আমি বলছি এই ফটোটা আমি তো না না, আমি বলছি এটা বাবু তুলসী পাতা হইতে পারে, আর একটা পাতা আছে তুলসী। কি এত সুন্দর কথা বলছি, তার মধ্যে বাবুই তুলসী পাতা ঢুকাচ্ছে। আরে পুদিনা পাতা নিয়ে চলো বাড়ি যাই, আমরা বাড়ি যাই, চলো। সত্যি গো, আমি হয়ে গেছি। ও তুমি ক্যামেরা অন করে দিয়েছো? গাইস, তোমাদের আমি বলছি, ভাই আমি ঢুকেছি, ভাই সঙ্গে সঙ্গে আমাকে বলেছে, বৌদি বাপের বাড়ি দিয়ে সবাই খেয়ে দিয়ে আসে, তুমি রোগা হয়ে গেছো। আমি বলছি সত্যি না না, বাপের বাড়িতে খেয়ে দে মোটা হয়ে আসে। হয়ে আসে, আর তুমি রোগা হয়ে গেছো। আমি বলছি ভাই সত্যি? বলছে হ্যাঁ বৌদি সত্যি, তুমি অনেকটাই রোগা লাগছে তোমাকে। তা আমি তো অবাক যে আমাকে বলছে। ঠিক আছে, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে আগে বেশি মোটা লাগতো না আমি এখন একটু রোগা হয়ে গেছি, কোনটা? কি বলতে চাইছো কি? মানে বলতে চাইছি মানে আগের থেকে কি রোগা আছে সেটা বলো। হয়েছি, তোমরা একটু প্লিজ জানিও, তোমরা তো প্রত্যেক দিনই দেখো, তোমরাই বলতে পারে। ভাই দেখেছে তো দুদিন পরে, তাই ভাই বললো যে আমি নাকি রোগা হয়ে গেছি। আমি তো খুশি, এমনি অনেকে বলছে, অনেকে বলছে আমি রোগা হয়ে গেছি, আর আমি একটু 4 কেজি ওজন কমিয়েছি। তা তুমি একটু বলো, যদি কমে থাকে কার ক্রেডিটটা, কার একটু বলো। তোমাদের দাদা ভাইয়ের। আমি ওকে বলেছি, ও তুমি আমাকে বলছে, আমাকে ও আগের মতন করেই ছাড়, মানে আমি আগে রোগা। এবার আমি যে খুব হিউজ খাই তাও না, ভুলভাল খাও। ভুলভালও তেমন খাই না। আমি তো কমিয়েছি বিয়ের তোমার। আগে যে ভুলভাল খাবারটা খাই সেটা বিয়ের পরে। তুমি বলো তো, এই এখন 6 মাস ধরে 6 মাস ধরে আমার কথা মতো চলে, কি 6 মাস না, 6 মাসের কম বলে। 6 মাস হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। হুম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি সবই খাই, শুধু মিষ্টি খাওয়াটা বাদ দিয়েছি। অনেক মানে বাইরের খাবার খাওয়া বাদ বাইরের দিয়েছো, খাবার তেলে খাচ্ছি। ভাজা খাওয়া বাদ আর বেশি দিয়েছো, পরিমাণে জল খাচ্ছি, মানে লিকুইড বেশি জাতীয় হচ্ছে ফাস্ট ফুডটা খুব পড়তো, ওই বাইরের খাবার ভ্যাং ট্যাং ভুলভাল মোটেও খুব খেতাম না। খেতা। কত তারপরে দূর মিষ্টি দেখলে সামলাতে পারতো না। মিষ্টি এখন তো সেটাকে মানে ওই যে হয় না, দেখলে হামলে পড়ে, কতদিন হামলে পড়েছে, তাও আমি বলছি খেও না, এই একটু খাবা এই হবে। শোনো, ওগুলো
ফালতু কথা। আমি যখন বিয়ের আগে স্প্রাইট, লিমকা, আমি স্প্রাইট খাই না, লিমকা খাই না, আমি লিমকা। ম্যারিনটা খেতাম আর থামস আপটা খেতাম। ওই তো সেগুলো তো একই, সব জিনিস তো একই। না কিন্তু যাই হোক, এগুলো তো আমি কিছু- বিয়ের আগেও খেতাম, সেটা তো সেই সময় রোগা ছিল, এখন কেন আমি সেই সময় মোটা? বিয়ের পরে সেগুলো তুলনা করলে হয় না। এটাও ঠিক, আমি যে জামাগুলো পরতাম এই দেখো ঢিলা ঢিলা হয়ে গেছে, অনেকটা 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 ঢিলা গেছে, ঠিক 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 ঠিক। অনেকটা হয়ে গেছে, আমি খুব খুশি। আরো খুশি হবে, আর একটু যদি কথা শোনে আমার, এই কথাগুলো এখন শোনে। আগে যেরকম আমার চিল্লাতেও তো খেও না মিষ্টি খেও না, বক বক করে যেত, এখন সেই বক কিন্তু বকটা আমার করতে হয় ভাতের না। পরিমাণ আগেও যাচ্ছিল অল্প, এখন আর কি বক বক করতে হয় না, এখন নিজে থেকেই খায় না। এই একটা ভালো পজিটিভ কিন্তু পয়েন্ট। তোমাদের দাদাভাই সেদিন আমাকে মেরেছে, ভেবেছে আমি গজাটা খাবো, বুলটি আমাকে ধরতে হ্যাঁ। দিয়েছে, আমি নাই কি বলেছি। হয়েছে না, বুলটি আমি বুঝতে পারিনি, বুলটি ওদের বাড়িতে মিট কেসটা খুলেছে, গজাটা বের করে এরকম করেছে। এবার আমি ভাবছি না ওকে দিচ্ছে, ও ধরেছে, থাপ করে আমি দিয়েছি, বলছে আমি খাবো না, বুলটি ধরতে দিয়েছে। হ্যাঁ, ও বুলটি ধরতে দিয়েছে, আমি খাবো না। চলো, অনেক কথা হলো, এখন বাজছে 12টা। তোমরা দেখলেই বাড়ি চলে এসেছি, কালকে থেকে আবার নিজেদের বাড়ির ব্লগ। সবাই ভালো থাকো, সবাইকে ভালো নিজেদের রাখো। বাড়ি কি, ওটা কি বাড়ি না? মানে এই বাড়ির ব্লগ, এই বাড়ির, নিজেদের বাড়ি কি, ভুল হয়ে কথাবার্তা গেছে। বলো একটু ঠিক করে বলো। মানে এই বাড়ির ব্লগ, ঠিক আছে? সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে। ওসব কথা বলতে তোমার সাত পুরুষের গুড নাইট।